সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও চলে আসলাম লাইভে। নিজে দেখি না ভাই, এটাই তো সমস্যা, আমার জায়গাটা তো জল করে লেছে। বুঝলাম এর সামনে পিছনে ভালো লাগলাম। বিষ্ণুপুরের পক্ষে হাফ এন আওয়ারের পরে এখন বিষ্ণুপুরের পক্ষে আবারও দম নিয়ে যাচ্ছেন তুহিন হাওলাদার দম নিয়ে যাচ্ছেন। দেখা যাক ওনাকে ধরতে পারেন কিনা।
আবারও দম নিয়ে গেলেন তুহিন হাওলাদার বিষ্ণুপুরের পক্ষে। একজনের ধরার প্রচেষ্টা, কিন্তু না, ধরতে পারলেন না। সুন্দর এবং আকর্ষণীয় ভাবে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। খেলা দাও মানিব্যাগ হারানো গেছে, নিজস্ব কাগজপত্র আছে কলের ধারে। কেউ যদি পেয়ে থাকেন আমাদের কাছে যোগাযোগ করবেন। বরুণাকান্দার পক্ষে একজন দম নিয়ে গেলেন। দেখা যাক ওনাকে কেউ ধরতে পারেন কিনা। দম দিচ্ছেন বরুণাকান্দার পক্ষে একজন। আমরা আগে দেবে আমরা আগের ডুতে কি অবস্থা? খেলায়
এই খেলার নষ্ট হওয়ার পিছনে সমস্ত মহত্ব কিন্তু আপনাদের করতে হবে। যেই গড় দেখেন এই খেলার 10 লক্ষ টাকা করে খরচ আছে। 10 লক্ষ টাকা যার জন্য তারপর থেকে দিয়ে দিব। বাড়ির থেকে দিয়ে আমরা একটাও কথা সাবধান হয়ে যা। আমি ট্যাঙ্কি সরান দিয়ে লাগবো না দর্শনীয়ভাবে খেলাকে মেরে ছেড়ে বাড়িতে চলে দর্শকরা কত শান্ত হয় আমি দেখতে পেলাম এই মাঠ থেকে। 18 ওভারে 20টা ফুট লাখো জনতা এবং দর্শক সারিতে আপনারা যারা আছেন শুভেচ্ছা সিরাজের নাম শুনেছেন চলচ্চিত্র অভিনেতা। সেইভাবে তিনি নিজের শৌখিনতম জায়গায় দক্ষিণ করতে একটু বসে পড়ে সুপ্রিয় দর্শক, বরুণাকান্দার পক্ষে একজন দম নিয়ে গেলেন।
দেখতে পেলাম ছিল ভাইয়ের সেই ক্রিটিক্যালতা প্রকাশ পেল না, চলে গেলেন। আমি দেখতে পাচ্ছি কবির টাইগার লিখছি, আপনি কিন্তু পরবর্তীতে দম দেবেন, 100 দম দেবেন। বিশেষ করে মানুষের লেখছে কবির টাইগার দম দেখতে চায়। কবি টাইগার কবি টাইগার দুঃখিত। এই কবি টাইগার কনফার্ম খুলনা নাকি ভাই? কবি টাইগার বাড়ি কোথায়? কবি হ্যাঁ যশোর, যশোর, যশোর। ওকে বরুণাকান্দার পক্ষে দম নিয়ে গেলেন একজন। হবে না ভাইয়া, আমরা ছেড়ে দেখতে চাই না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আয়োজনের সাথে ছিলেন, বিশেষ করে তাদের জন্য আমরা ওয়েলকাম করছি এবং এই মুহূর্তে খেলার ফলাফল বরুণাকান্দা 1, বিষ্ণুপুর 0। এই মুহূর্তে বরুণাকান্দা 1 পয়েন্টে এগিয়ে আছে। সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক সমস্যার কারণে লাইভটা প্রত্যাশিতভাবে প্রচার করা সম্ভব হচ্ছে না। সেই সঙ্গে আমরা যারা ধারাভাষ্যে আছি এবং ক্যামেরাতে আছি তারাও মানে সুন্দরভাবে প্রচার করতে পারছি না জায়গার অভাবে। এত বেশি দর্শক, হাজার হাজার দর্শকের উপস্থিতি। হাজার হাজার দর্শকের উপস্থিতি। অ্যাকচুয়ালি এই যেহেতু হাডুডু খেলার মাঠ ছোট হয়ে থাকে, এই ছোট মাঠে এত বেশি দর্শক সমাগম করা কোনোভাবেই সম্ভব নয়। এত বেশি দর্শক যে একটা বড় ফুটবল স্টেডিয়াম বা ক্রিকেট স্টেডিয়াম প্রয়োজন, এত বেশি দর্শক। তাই এখানে খেলা দেখা এবং প্রচার করা মানে একেবারেই দুষ্কর, একেবারেই দুষ্কর, খুবই কষ্টকর এখানে খেলা দেখা এবং প্রচার করা। আপনারা ক্যামেরাতে দেখানো সম্ভব নয়, এত বেশি দর্শক, মানে কোন দিক থেকে কোন দিক দেখাবো। হাজার হাজার দর্শকের উপস্থিতি। আমরা যে খেলার ধারাভাষ্যটা একটু দূরে থেকে বা যেখানে নয়েজ সমস্যা নাই দেখতে আপনারা শুনতে পাচ্ছেন, অনেক আওয়াজ, লাইভটাতে অনেক আওয়াজ হচ্ছে, কিন্তু আমাদের কিছুই করার নেই, কারণ এত বেশি দর্শক। আমরা যেখান থেকে লাইভ করছি বা যেখান থেকে ধারাভাষ্য দিচ্ছি সেখানেও এত বেশি দর্শক, অর্থাৎ প্রত্যেকের মাথার সঙ্গে মাথা লাগানো। এই অবস্থায় মানে নয়েজ ছাড়া, আওয়াজ ছাড়া মানে লাইভটা প্রচার করা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে খেলার ফলাফল বরুণাকান্দা 1, বিষ্ণুপুর 0।
সুপ্রিয় দর্শক, আমাদের 18 বারের পেজ সর্বদাই চেষ্টা করে থাকে এলাকার সবগুলা বিষয় আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য। আজকের এই ফাইনাল খেলাটা আমরা সরাসরি সম্প্রচার করছি এখান থেকে লাইভের মাধ্যমে। যদিও আমাদের মাঝে কিছু সমস্যা হচ্ছে, অর্থাৎ এত বেশি দর্শক আমরা লাইভে যাওয়া সম্ভব হচ্ছে না, অর্থাৎ নেটওয়ার্ক এত দুর্বল। কারণ আমরা যে এলাকায় আছি বা এই এলাকা থেকে যে নেটওয়ার্ক পাচ্ছি, এখানে এত বেশি মানুষ, এত হাজার হাজার দর্শক, তাই নেটওয়ার্ক দুর্বল হয়ে গেছে। নেটওয়ার্ক কভার পাচ্ছি না, মাঝে মাঝে নেট ডিস্টার্ব করছে, তারপরেও চেষ্টা করছি লাইভটা চালু রাখার জন্য। এই মুহূর্তে খেলার ফলাফল বিষ্ণুপুর 0, বরুণাকান্দা 1। আজকের এই খেলায় উভয় পক্ষে বেশ ভালো প্লেয়ার রয়েছে। বরুণাকান্দার পক্ষে আছে সেই বিখ্যাত খেলোয়াড় কবির টাইগার, এবং বিষ্ণুপুরের পক্ষে আছে জাতীয় দলের প্লেয়ার তুহিন হাওলাদার। এই মুহূর্তে দম দিলেন তুহিন হাওলাদার, আপনারা দেখতে পেলেন। এবং দেখতে পাচ্ছি আবারও বিষ্ণুপুরের পক্ষে বরুণাকান্দার পক্ষে একজন দম নিয়ে যাচ্ছেন বিষ্ণুপুরের দিকে। বরুণাকান্দার পক্ষে বিষ্ণুপুরের দিকে দম নিয়ে যাচ্ছেন। আবারও সেই তুহিন হাওলাদার বিষ্ণুপুরের পক্ষে দম নিয়ে যাচ্ছেন বরুণাকান্দার দিকে। কবির টাইগার আসছেন দম দিতে। কবির টাইগার এই পর্যন্ত খেলায় সে 2টা দম দিয়েছিল। প্রথমার্ধে 2টা দম দিয়েছিল কবির টাইগার, তাকে কেউ ধরতে পারেনি 2বার দম দেওয়াতেই। কবির টাইগার কবির টাইগার আবারও দম দিবেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। কবির টাইগার ভিতরে ঢুকে যান এবং অনেকেই ছুঁয়ে দেন এবং এই নিয়ে একটু বাকবিতণ্ডা হয়, এবং সেই সঙ্গে উভয় পক্ষের আপত্তিতে রেফারির সিদ্ধান্ত কবির টাইগার আবারও দম দিবেন। কবির টাইগার আবারও দম দিবেন। আবারও দম দিচ্ছে কবির টাইগার। কবির টাইগার
কি আছে তোর পয়সা পারেন মুরব্বী মুরব্বী ধরার চেষ্টা কিন্তু ধরে রাখতে পারলেন না। মই ভাইয়াল চেক করে বন্যা দিচ্ছে আর কিছু করার নাই। এবারে ধরতে পারে দাম না সাড়ে 10 আর ভোট লেছে গা হ্যাঁ বলে ভরিয়া থাকে ধরে আছে এবারে বড় এবারে ওজনটা টাঙ্গায় না এই হান দেখাইছে
এই আমনে সাবস্ক্রাইব করছি এইটা কি দুই তিন লকারি আছে এই কালাসা এই বাচ্চাটা সামনে দিয়ে এই বাচ্চাটা সামনে দিয়ে কথা বুঝা কথা আমি তো কথা ভিতরে যাও ভিতরে ভিতরে না লে বেটা হবে মানুষ সাত মারলে বেটা হবে ভিতরে যাও তুমিও ভিতরে যাও তুই কুয়াইবা গরম হয়েছে সাত মারলে কুয়াইবা সুপ্রিয় দর্শক, এত বেশি দর্শক আর এত উত্তেজনা, খেলাটি কোনোভাবে মানে সুন্দরভাবে ভাষ্য দেওয়া সম্ভব হচ্ছে না। কি কই খেলা শেষ। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বিজয়ের উল্লাস। আজকের এই খেলায় বরুণাকান্দা 1 পয়েন্টে বিজয়ী হয়েছে, হেরে গেছে বিষ্ণুপুর। আনন্দে আপনারা তিনি দিলেন না এটাকে তুলে আনন্দে আপনারা এরকম হয় তাহলে কিন্তু ভালো হবে। ওয়েলকাম ভাই, ওয়েলকাম ভাই, ওয়েলকাম সেলিম খান ভাইয়ের জন্য হাততালি এবং ডিজে পার্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফেসবুক দর্শকরা একটু আস্তে আস্তে আপনারা নিজের দায়িত্বে কিন্তু ঘরে ফিরে যান। আমি বস মাস্টার সারাক্ষণ ছিলাম আপনাদের সাথে, আপনাদের ভালো লাগা, আপনাদের মন ভালো লাগা মিশে গেল। আমি কখনো খেলার মাঠে খেলার বাইরে তুলে দেওয়ার চেষ্টা করে। সুপ্রিয় দর্শক, আজকের এই খেলায় ফাইনাল খেলায় বরুণাকান্দা 1 পয়েন্টে বিজয়ী হয়েছে। ইউনিয়ন সেই বিষ্ণুপুর বিকেপি আদব টুর্নামেন্ট সবচেয়ে ফাইনাল ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হলো। বরুণা একাদশ তারা জয়নাথপুরে তারা সেই এলইডি টেলিভিশন গোলের মাঠে এবং কাশি তারা কিন্তু কাবাব বানিয়ে খেলে ফেলবে। আপনাদের সাধুবাদ জ্ঞাপন করছি। সেই 12 আগা থেকে আজকে আকাশে কিন্তু বেলুন উড়ে যাচ্ছে এবং সাদা বেলুন, লাল বেলুন, হলুদ বেলুন আকাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং গানচিল ঈগল পাখি কিন্তু তাদের নিরে ফিরে যাচ্ছে। যারা আপনারা ঘরে ফিরে যাবেন, বাড়িতে ফিরে যাবেন, চাচিদের খেলাদের বলবেন এত সুন্দর আয়োজন কবি টাইগার একজু তুইন তরফদারদের সেই চিতাবাঘ সেই চিরাবাইদের খেলা দেখতে পেরেছি। বাংলাদেশের আদি এবং বাংলাদেশের জনপ্রিয় খেলা হাডুডু খেলা, বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা। বিষ্ণুপুরবাসী বরুণাকান্দা ম্যানেজার সেলিম খানের পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বরুণাকান্দা চিরঋণী, আপনারা আপনাদের সাথে যে ব্যবহার করেছেন আমরা চিরকাল মনে রাখবো। আমরা খুবই খুশি, আমরা খুবই খুশি আছি প্রিয় বিষ্ণুপুরবাসী। সেই সাথে এই খেলা যারা আয়োজন করেছে, যারা পরিশ্রম করেছে, তাদেরকে অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই। প্রিয় এলাকাবাসী, এই খেলা নিয়ে আমরা কমিটির লোক যারা অনেক কথা বলেছে, আপনাদেরকে যদি কোনো কাজে আমাদের কর্মে কারোর সাথে কারো ব্যবহারের জন্য আমরা সকলের কাছে কষ্ট পেয়ে থাকেন,
তাহলে আমরা সকল কমিটির পক্ষ থেকে, বিষ্ণুপুরবাসীর পক্ষ থেকে, তেলুয়ারিবাসীর পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমাদেরকে এই সহযোগিতা করেছেন এই খেলা চালার জন্য, খেলার প্রাণ আমাদের দর্শক। তাই দর্শক বিন্দু ভাই সকল আপনারা অনেক কষ্ট করে খেলা দেখেছেন। আমাদের ভলান্টিয়াররা অনেক দুর্ব্যবহার আপনাদের সাথে করতে পারে, দয়া করে আপনারা সকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই খেলার স্বার্থে আপনাদের সাথে আমাদের এই খারাপ ব্যবহার করতে হয়েছে। তাই খেলা শেষ, আগের মতন আমাদের যাতে সকলে মিলেমিশে একসাথে থাকতে পারে সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন দুই টিমের ম্যানেজার এবং অধিনায়ক এবং সমস্ত প্লেয়াররা বুঝে আসেন, আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বন্যার টিম এবং ম্যানেজার, বন্যার টিম ম্যানেজার। প্রথম পুরস্কার সেই চ্যাম্পিয়ন দলকে আহ্বান জানাচ্ছে এবং টিম ম্যানেজারকে আহ্বান জানাচ্ছে আমাদের মাইকের কাছে চলে আসুন, আপনাদের চ্যাম্পিয়ন পুরস্কার আপনারা নিয়ে যান। টিম ম্যানেজার রিপন ভাই, টিম ম্যানেজার রিপন ভাই এদিকে আসেন। ভোলবাখান্দা টাইগার একাদশ টিম ম্যানেজার রিপন ভাইয়ের জন্য একটা করতালি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই পৃথিবীর অবদান তাকিয়ে রায় আজকে চ্যাম্পিয়ন দল ভোলবাখান্দা টাইগার এবং সেলিব্রেশন বিজয়ের পুরস্কার তুলে দেওয়া হচ্ছে করোনাকান্দা টিমের এলইডি টিভি। আপনাদের টিভি কিন্তু বেশি দামি নয়, হয়তো 20,000 30,000, এখানে কিন্তু 20 লক্ষ টাকা খরচ হয়েছে। আমরা ধন্যবাদ দিতে চাই যারা আয়োজন করেছেন, বিশেষ করে আজকের আয়োজনের সাধারণ সম্পাদক সভাপতি এবং আবুল কাশেম হান্নান ভাই সাধারণ সম্পাদক অত্র কমিটি, ওনাদেরকে ওয়েলকাম করছি। আলাল ভাই, ইরাজ ভাই এবং আলম ভাই সহ যারা দায়িত্ব পালন করেছেন আপনাদের সাধুবাদ এবং ফটো সেশন ওয়েলকাম। লাল লাল গোলাপের শুভেচ্ছা। রানাসাব্দুল বিষ্ণুপুর একাদশ, রানাসাব্দুল বিষ্ণুপুর একাদশের খাসি না ও আছে পরে দিবেন। হ্যাঁ খাসি বিষ্ণুপুর একাদশ হার যে থাকবে তবুও এগিয়ে যেতে হবে, এই চির সত্যকে আমরা ভালোবাসবো। নিবেন না, এর পরবর্তী দিয়ে দেবেন না। হ্যাঁ খাসি পেয়ে গেছি, বিষ্ণুপুর একাদশ আপনারা চলে আসেন। বিষ্ণুপুর একাদশ টিম ম্যানেজার, টিম ম্যানেজার নিচে গিয়া এই টিম ম্যানেজার নিয়ে গেছে। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। মুরব্বী 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 এখানে শেষ হয় ভাই ভাই। বাই বাই। আমি ঘোষণা করেছিলাম একটি মানবিক হারানো গেছে। প্রয়োজনীয় কাগজ আছে এখানে, টাকা নাই, টাকা আছে কিছু, মাত্র 10-5 টাকা হবে না, আরো বেশি কত 1000-এর উপরে। ভাই যদি টাকা পেয়ে থাকেন তাকে দিয়ে দেওয়া হবে, কিন্তু কাগজগুলো দিয়ে দিবেন। আমরা একজনের কথা লয়ে শেষ করে দিই। কার কথা লই কেডা আছে? কারা ধরবো? কেউই নাই। হান্নান থাকতো ধরতাম না। খালাস হেরা রাত দেয় লাভ নাই। হেরা আমরা সুযোগ কিরা করে দিচ্ছি। আমার তো নাম ভাই ভাই আমি কিটা কইয়া কইলাম ভালো মন্দ লাইভ দিলছস নাকি? আমাদের সামনে আছেন জনাব দিনাজ ভাই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সামনে আছেন জনাব দিনাজ ভাই, যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন আজকের এই টুর্নামেন্টটিকে সফল করার জন্য। আমি এই মুহূর্তে ওনার কাছ থেকে আজকের এই খেলা সম্পর্কে ওনার অভিমত জানতে চাইব। জনাব দিনাজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই ধন্যবাদ জানাই যারা এই 18 পেজের অক্লান্ত পরিশ্রম করে এই খেলাটা সরাসরি লাইভ ঘোষণা করেছেন। সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে এই খেলা আমরা সুশৃঙ্খলভাবে শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আমাদের কমিটিবৃন্দ, আমাদের এলাকাবাসী
এবং আমাদের অর্থ এলাকার সমস্ত মুরব্বীগণ সকলে আমাদেরকে সহযোগিতা করেছে। সকলের সহযোগিতা পেয়ে আমরা আজকে এই খেলা সম্পূর্ণ করতে পেরেছি। বিজয়ী হয়েছে বনুরা কান্দা দল, বিজিত হতে পারেনি বিষ্ণুপুর একাদশ। তাই সকলকে ধন্যবাদ জানাই। এই পুরস্কারের জন্য, পুরস্কার দেওয়ার জন্য লাইভ হয়েছে, একান্তভাবে জানাই আমার অন্তরস্থল থেকে এই 18 বাড়ি পেজের কর্ণধারী বলা চলে পলাশকে এবং তারই আরেক ভাই আমার সাদেক ফয়সালকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ দিনাজ ভাই আপনার মতামত দেওয়ার জন্য, আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের টুর্নামেন্টের আজকের এই বিষ্ণুপুরের যে টুর্নামেন্ট হইল হাডুডু, এই টুর্নামেন্টের সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম হান্নান সাহেব আমাদের 18 পেজের পক্ষ থেকে ওনার কিছু মতামত দিতে চাচ্ছি। জনাব হান্নান সাহেব, আপনার মতামত ব্যক্ত করুন প্লিজ। কোন মতামত, কোন বিষয়ে? আজকের যে এই খেলা, আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যে খেলাটা আয়োজন করেছেন এবং সফলভাবে সুন্দরভাবে খেলাটি শেষ করতে পেরেছেন, এবং আপনাদের যে অক্লান্ত পরিশ্রম, হান্নান ভাই, মানিক ভাই, দিনাজ ভাই, আপনারা যারা ছিলেন মাঠে সব সময় প্রত্যক্ষভাবে মাঠে উপস্থিত থেকে এই খেলাটাকে সুন্দরভাবে পরিবেশন করার জন্য চেষ্টা করেছেন এবং আমরা দেখেছি আপনারা সফল হয়েছেন। আজকের এই খেলা সম্পর্কে আপনার কিছু মতামত জানতে চাই আমাদের 18 বাড়ি পেজের পক্ষ থেকে। আকর্ষণীয় খেলা, বাংলাদেশের হাডুডু খেলা আকর্ষণীয় খেলা। এই খেলাটা 40 বছর ধরে, এই খেলাটা 40 বছর ধরে এদিকে আবার না, এটা আমরা আবার নতুন করে উৎপত্তি করতে গিয়ে এই খেলা আয়োজন করছি। আর যতটুকু পারছি আমরা সুন্দরভাবে করছি, হয়তো বুদ্ধি হতে পারে, তারপরে আমরা যতটুকু পারছি সুন্দরভাবে করছি। আসলে এখানে যে দর্শক উপস্থিত ছিল আমাদের প্রত্যাশার চেয়ে অনেক 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 বেশি দর্শক উপস্থিত ছিল, যদিও ছোট পরিসরে এই মাঠে খেলাটা দেখানো মানে দর্শকের জন্য খুব কষ্ট হয়ে গেছে। তারপরে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যেইভাবে সুন্দরভাবে মেনটেন করেছেন এবং শেষ অবধি খেলাটাকে মানে সফলভাবে শেষ করতে পেরেছেন, এই জন্য এই গ্রুপের পক্ষ থেকে, আমাদের 18 বাড়ির পক্ষ থেকে, এই বিষ্ণুপুরের এই মাঠের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা রাখি ভবিষ্যতে আমাদের জন্য আপনারা এরকম সুন্দর সুন্দর কিছু টুর্নামেন্ট উপহার দিবেন এবং আমরা অবশ্যই সেগুলো সুন্দরভাবে উপভোগ করব। ধন্যবাদ, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের পাশে আছেন আমাদের মানিক ভাই, যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন এবং সবসময় মাঠে উপস্থিত ছিলেন এবং দর্শককে শান্ত রাখা, খেলার মেনটেন করা এবং সার্বিক সহযোগিতায় উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তাই আমাদের 18 বাড়ি পেজের পক্ষ থেকে মানিক ভাইয়ের আজকের এই খেলা সম্পর্কে একটু ওনার মতামত জানতে চাইব। মানিক ভাই, প্লিজ আপনার মতামত প্রকাশ করবেন। 18 বাড়ি দীর্ঘ, যে আমার বন্ধু হান্নান বলে গেল যে দীর্ঘ 40 বছর পর এই খেলা মানে 18 বাড়ি হয়েছে। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই 18 বাড়িতে কোনো ভালো খেলা উপভোগ মানে এই 18 বাড়ি ইউনিয়নবাসী পায় নাই। আর এখন আল্লাহর রহমতে 5 তারিখের পরে এই আমাদের প্রতি এখনও মানে কোনো দল ক্ষমতায় আসে নাই। এই ইউনিয়ন সরকারের আমলে আমরা যেমন একটা এই খেলা পরিবেশন করতে পারছি, দর্শককে এই 18 ইউনিয়নবাসীকে দিতে পারছি বা পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষকে এই মানে আনন্দ উপভোগ করার মতন একটা পরিবেশ তৈরি করে দিতে পারছি, এটি আমার নিজেদের কাছে ভালো লাগছে। তবে আমাদেরকে এই 18 ইউনিয়নবাসীর এই বা বিষ্ণুপুরবাসীর অনেক মানুষই মানে আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদের বন্ধুবান্ধব হান্নান, দিনাজ, আজিজ, তারপরে ছোটো ভাই আছে কালাম আছে, উজ্জ্বল, আলাল, মামুন, লোকমান বা আরও অনেকেই এই খেলার সাথে সম্পৃক্ত ছিল, যারা সর্বোপরি সর্বদিক দিয়ে এরা চেষ্টা করছে এই খেলাকে সুন্দরভাবে পরিবেশন করার জন্য। এদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। পাশাপাশি আপনারাও যারা এখানে সাংবাদিকতা করে, সাংবাদিক বিভিন্ন মিডিয়া আসছে, মিডিয়া আসিয়া বিভিন্ন সারা বাংলাদেশ ছড়িয়ে দিয়েছে খেলাটা মানে দর্শকদের খেলাটা দেখার জন্যে। সেই কারণে আপনাদের যারা সাংবাদিক বা মিডিয়া এখানে আছে তাদেরকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ মানি ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। আজকের মতো আমরা হয়তো আজকে এই মাঠ থেকে এখন বিদায় নেব এবং ভবিষ্যতে আশা রাখবো যেন আপনারা আমাদের জন্য আরো ভালো কিছু খেলা উপহার দিতে পারেন এবং এই টুর্নামেন্টগুলো আবারও হয়, সেই জন্য ধন্যবাদ। আমাদের 18 বাড়ি পেজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছেন আমাদের এই আজকের এই টুর্নামেন্টের ধারাভাষ্যকার ফারুক মাস্টার এবং আমাদের এই টুর্নামেন্টের জনাব আলাল ভাই এবং লোকমান ভাই এবং আমাদের আজকের এই খেলার রেফারি সুলতান আহমেদ। এবং আমরা তাদের কাছে আজকের এই খেলার মতামত জানতে চাইব। জনাব আলাল ভাই, আজকের এই খেলা সম্পর্কে আমাদের 18 বাড়ি পেজের পক্ষ থেকে লাইভের মাধ্যমে আপনার কাছে জানতে চাইব এই খেলার সম্পর্কে আপনার কোনো মতামত যদি দিতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই বিকেপি টুর্নামেন্ট মানে বিকেপি হচ্ছে কি আপনার বিষ্ণুপুর, কালান্দর, পারাকাল বলা, এই 3টা গ্রাম নিয়ে আমাদের একটা ইউনিট। সেই ইউনিটিটা আমরা একটা সুতায় বাঁধার চেষ্টা করেছি এবং এখান থেকে আমাদের বিকেপি নামটা দিয়েছে। তো এই বিকেপি হাডুডু টুর্নামেন্ট আমরা এবারই প্রথম আয়োজন করেছি। আমরা আসলে যখন আমরা শুরু করেছি তখন জানতাম না যে এই খেলাটা এতটা বড় পরিসরে হয়ে যাবে। যা হোক, আমরা আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে, যেভাবে হোক ভালোভাবে আমরা খেলাটা শেষ করতে পেরেছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এছাড়া তো আপনারা দেখেছেন যে এখানে আমরা আসলে অনেক পরিশ্রম করেছি। আজকের দিনটা তো বুঝতে পারতেছেন যে আজকের দিনটা কতটা জলজাপটা গিয়েছে আমাদের উপরে, কতটা পরিশ্রম করতে হয়েছে। তো যারা দর্শকবৃন্দ আছেন দূর দূরান্ত থেকে খেলা দেখতে আমাদের এখানে এসেছেন এবং যারা আমাদের 18 বাড়ি পেজের মাধ্যমে খেলা দেখেছেন সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা পেলে আমরা এভাবে প্রতি বছর খেলাটা আয়োজন করব এবং আপনাদের এই খেলাটা উপহার দেওয়ার চেষ্টা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখন শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের 18 বাড়ি ফেসবুক পেজ থেকে যারা আজকের এই টোটাল ফাইনাল ম্যাচ, আপনারা জানেন বাংলাদেশের আদি এবং প্রাচীনতম বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, সেই খেলা বিষ্ণুপুর হাডুডু টুর্নামেন্ট আপনারা দেখতে পেলেন। সারা জাগানো কবির, টাইগার, রাশেদ, চিতা রাশেদ, তুইন তরফদার এবং জাহাঙ্গীর কালা পাহাড় খ্যাত হাডুডু খেলোয়াড়রা তারা এই মাঠে খেলে গেলেন। 4-5 হাজার লক্ষ দর্শকরা সেটা উদযাপন করলো। খেলা এবং খেলার বাইরের খুঁটিনাটি বিষয় আমি প্রায় খেলার বাইরে নয়তো খেলার ভিতরে তুলে ধরার চেষ্টা করে থাকি, তারই ব্যতিক্রম নয়। সেই সুবাদে আমি ফারুক মাস্টার সারাক্ষণ লাইভে ছিলাম এবং ধারাভাষ্যে ছিলাম। আপনাদের ভালোবাসা চাই, আপনাদের ভালোবাসা পেতে চাই। ভালো থাকবেন, ওয়েলকাম, হ্যালো, হাই, বাই বাই। সুপ্রিয় দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আমরা আজকের এই খেলার রেফারি উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, ওনার কাছ থেকে আজকের এই খেলার শেষ মতামত জানতে চাইব। ধন্যবাদ। আজকের আমাদের 18 বাড়ি ফেসবুক লাইভ, আজকে আপনারা দেখছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা, যা দীর্ঘদিন আমাদের দেশ থেকে হারিয়ে যেতে বসছিল। এই টুর্নামেন্ট কমিটির আয়োজনের ফলে এই হাজার হাজার মানুষ আজকের এই খেলা উপভোগ করছে এবং সেই অতীতে ফিরে গেছে। বহুদিন পুরানা যারা হাডুডু খেলতো অনেক প্লেয়ার আজকে খেলা দেখতে এসছে, যাদের স্মৃতিতে অনেক খেলার যে সময়কার তারা যখন খেলতো সেই সময়কার স্মৃতিগুলি তারা করলো। তো যাই হোক, আমার আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আজকের এত বড় খেলা সুন্দর সুষ্ঠুভাবে পরিসমাপ্তি ঘটাতে পারছি, তার জন্য আমি আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাচ্ছি। আমি রেফারি সুলতান আহমেদ মাস্টার, আমি ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার কাবাডি রেফারি। তো আমি অনুরোধ রাখবো টুর্নামেন্ট কমিটি প্রতি বছর যদি এই ধরনের একটা আয়োজন করে, আসলে বহু দূর দূরান্ত থেকে আজকের এই খেলা দেখার জন্য অনেক লোক আসছে। তো এইরকম সুন্দর একটা উপভোগ্য খেলা আমার মনে হয় উপহার দিতে পারবে এবং এখান থেকে আমাদের এই এলাকার অনেক
ছোট ছোট বাচ্চা আপনারা দেখছেন খেলা শুরুর পূর্বে কিছু খুদে বাচ্চারা জার্সি প্যান্ট পরে মাঠের চতুর্দিকে ঘুরছে। তারা উৎসাহিত হবে, তারা এই হাডুডু খেলার দিকে আকৃষ্ট হবে এবং একসময় তারা জাতীয় দলে খেলার সুযোগ করে নিতে পারবে। আমি এই আজকে এই আমাদের 18 বাড়ি ফেসবুক লাইভকে ধন্যবাদ দিই এবং সুন্দর এই লাইভ করার জন্য। তো আমি এই টুর্নামেন্ট কমিটির সকলকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ। সকলকে ধন্যবাদ, সকলেই ভালো থাকেন, হাডুডু খেলা প্রচলিত থাকুক এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ আজকের খেলার রেফারি জনাব সুলতান আহমেদ ভাই, যিনি ময়মনসিংহ হাডুডু টুর্নামেন্টের কোচ হিসেবে আছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার মতামত প্রকাশ করার জন্য। এই পর্বে আমি আমাদের ভাই জনাব লুকমান কাছ থেকে কিছু অনুভূতি জানতে চাইব, যদি অন্তত সংক্ষেপে আপনার মতামত দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ 18 বাড়ি পেজকে। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী হাডুডু খেলার আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এবং সমাপ্তি হয়েছে। খুব সুন্দরভাবে সমাপ্ত হয়েছে এই খেলাটি। এই খেলাটা সূচনা দিয়েছিলাম আমি এবং আমার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছে আলাল, উজ্জ্বল, বিশেষ করে যার নাম না বললেই হয় আবুল কাশেম হান্নান। উনি যদি সহযোগিতা না করতো, সাহস না জুগিত, তাহলে আজকে এত বড় একটা টুর্নামেন্ট হতো না। বিশেষ করে তারপর যারা শ্রম দিয়েছে, বিশেষ করে আলাল, উজ্জ্বল, নজরুল, মতি,